বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আনফাল থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 2, 3 এবং 4। যথারীতি এই 3টি আয়াতে কারিমার উপরে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরার যে 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই 3টি আয়াতে আল্লাহ পাক মুমিনদের, সত্যিকারের মুমিনদের 5টা গুণাগুণ বর্ণনা করেছেন এবং এর পাশাপাশি এই মুমিনদের জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার ঘোষণা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যথারীতি আলোচনা শুরু করি, আস্তে আস্তে আমরা এগুলো সব শুনবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, আর আল্লাহকে স্মরণ করলেই তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের প্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে। এই কথা বুঝতে পারছেন তো আমার? এবার আসল মুমিন কারা? আপনি মনে করেন না যে আপনার এলাকায় একজনের নাম রাখা হয়েছে আব্দুল মোমেন, লোকেরা সবাই তারে মোমেন বলে ডাকে, কিন্তু আব্দুল মোমেন সাহেব নামাজি পড়ে না। এরকম মোমেন আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? তার মানে ওটা নামের মোমেন, কামের মোমেন না। আবার অনেকে আছে মা বাবা নাম রেখেছে ইমান আলী। ইমান আলী যে কবে যে বেঈমান আলী হয়েছে সেই খবর ইমান আলীর নাই, ঠিক না? কারণ ইমান আলী নামাজে নাই, ইমান আলী কোরআন তিলাওয়াতে নাই, ইমান আলী মসজিদে নাই। মোমেন আব্দুল মোমেন রে মসজিদে পাওয়া যায় না, কোরআনের মাহফিলে পাওয়া যায় না, ওরে গান বাজনায় পাওয়া যায়, কিন্তু পরিচয় দেওয়ার সময় বলে আমি মোমেন। এরকম আছে না নাই? নামের মোমেনের কথা বাদ দেন, আমার দেশে এমন অনেক মানুষ আছে ওরা নিজের পরিচয় দেয়, কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এরকম আছে না নাই? চুয়াডাঙ্গাতে নাই। এই জাতের মানুষ কম না, বরং হিসাবে বেশি। মানে নামাজ না পড়লে কি হয়েছে, ওর বাহাদুরির কম নাই, ঠিক না? আমার বন্ধুগণ, তাইলে এখন আমার দেশে অসংখ্য মোমেন আছে নামাজই পড়ে না, রোজা রাখে না, আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি?
বিশ্বাস করেন ওর যে কবে ঈমান গেছে সেই জানি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর কাফেরের সাথে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ। ও কয় যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? বেটা শয়তান জানি না ঈমান তার কবে যে চলে গেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই কুবুরিতে ঢুকে যায়। এখন ইচ্ছাকৃত যে কত হাজার ওয়াক্ত ছাড়ছে এমন মানুষ তো আজকের মাহফিলে নাই। এখানে যা আছে সব আল্লাহর ওলি। ফজরে এদেরকে মসজিদে জায়গাই দেওয়া যায় না, নাকি? পাওয়াই যায় না। জায়গা দেবেন করতে, মাওলানা সাহেব একজন এই পাশে চলে আসে, ওদেরকে পাওয়াই যায় না। আমার বন্ধুগণ, এর নাম মোমেন নয়। মোমেন কাকে বলে? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন, মোমেন বলা হয় সেই ব্যক্তিকে যিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আর ঈমান আনার পরে ঈমানের উপরে যিনি ইস্তেকামত থাকলেন, আল্লাহর কোরআন যেইভাবে বলেছে, নবীজির হাদিস যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ মেনে যদি জীবন যাপন করতে পারেন, তাহলেই পরে আপনার নাম হলো মুমিন। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি যখন কালেমা পড়লেন, ঈমান আনয়ন করলেন, ঈমান আনার পরে আপনার কিছু কাজ আছে। মনে করেন এখানে একখান মাদ্রাসা আছে, পাশে মাদ্রাসা আছে না? মাদ্রাসার একটা ছাত্র এলো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। প্রথমে তাকে অ্যাডমিশন নিতে হবে, ভর্তি ফর্ম নিতে হবে, ওটা ফিল আপ করতে হবে, তারপর ওটা জমা দিতে হবে। প্রিন্সিপাল মহোদয় যদি ওটাকে যদি গ্যারান্টেড করেন, মঞ্জুর করেন, তিনি যদি এটা গ্রহণ করেন, তাহলে তার নাম ছাত্র। তার নাম কি? আরো জোরে বলেন, কি? ছাত্রটা যখন ছাত্র হিসেবে মাদ্রাসায় ভর্তি হলো, এবার ছাত্রত্বের পরিচয় দেওয়ার জন্য তাকে বছরে কয়টা পরীক্ষা দেওয়া লাগে? কম করে হলো 3টা। কম করে হলো কয়টা? 3টা। 3 পরীক্ষা দেওয়ার পরে ফাইনাল পরীক্ষা দিয়ে বোঝা যাবে ছাত্রটা আসলে কেমন। আপনি তারে জিজ্ঞাসা করলেন, তুমি কই থাকো, কি করো? কয় যে আমি অমুক মাদ্রাসার ছাত্র। তো এখন তুমি যে মাদ্রাসার ছাত্র, তোমার দেশাবে তো তা তো প্রমাণ হচ্ছে না। তোমার গায়ে দেখা যায় শার্ট, তুমি পরেছো প্যান্ট, মাথায় নাই তোমার টুপি, তুমি যে মাদ্রাসার ছাত্র এই কথা আমি কি করে বুঝি? এরকম কিছু ছাত্র আছে না? এখন তারে পরিচয় দেওয়ার জন্য মাদ্রাসার প্রত্যেকটা রুটিন ফলো করতে হবে। তাকে ক্লাসে আসতে হবে, সময় মতো উপস্থিত থাকতে হবে, পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সেই ছাত্র ভালো না খারাপ তার পরিচয় মিলবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কালেমা মুখে উচ্চারণ করলেন, পড়লেন, অন্তর বিশ্বাস করলেন, এখন মাত্র আপনি মুমিন হয়েছেন। এবার আপনি সত্যিকারের মুমিন কিনা তার পরিচয় দেওয়ার জন্য আপনাকে কিছু রুলস, কিছু নিয়ম, কিছু পদ্ধতি, কিছু কানুন আপনাকে ফলো করতে হবে। যেমন ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নামাজ। ঈমানের পরেই কি? আরো জোরে বলেন, কি? এই নামাজ যখন আপনি আদায় করবেন, আপনার জীবনটা বদলে যাবে, আপনার ভেতরে পরিবর্তন আসবে। এতে করে আপনার অবস্থা হবে এই, আপনি আস্তে আস্তে একটা ভালো ছাত্রের কোয়ালিটি যেমন পড়ালেখা করতে করতে সে এক সময় ভালো ছাত্র হয়, ক্লাসে যখন তার রোল থাকে এক, সবাই তার ক্যাপ্টেন হিসাবে মেনে নেয়, ও যা বলে সবাই তা শোনে, ঠিক কিনা? যখন ক্লাসে স্যার নাই, শিক্ষক নাই, তখন স্যার যাওয়ার সময় তারে দায়িত্ব দিয়ে যায়, তুমি ক্লাসটা একটু দেখো। ঠিক তেমনি ভাবে আপনি যখন সত্যিকারের মুমিন হয়ে যাবেন, আপনার দেহের ভেতরে একটা পরিবর্তন দেখা দেবে। সেই পরিবর্তনটা কি? আল্লাহ পাক বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
যারা আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর স্মরণে তাদের অন্তর কেঁপে ওঠে। পড়েন আল্লাহু আকবার। এখন আমার বন্ধুগণ, আল্লাহর স্মরণ মানে কি? আল্লাহর স্মরণ মানে আল্লাহর জিকির করা, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এবার একটু আপনার জীবনের সঙ্গে মিলায় দেখেন। বয়স আপনার 40, 50, 60, 70, 80 বছর হলো, কত জিকির করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির করতে করতে গলা শুকায় গেল, জিহ্বা শুকায় গেল, কিন্তু আজ পর্যন্ত অন্তরে কম্পন এলো না, ঠিক কিনা? কয়জনের অন্তরে কম্পন আসছে? একটু হাত তুলে বলেন তো, হুজুর আমি যখন জিকির করছি তখন আমার অন্তরে কাঁপ ধরছে। আপনার অন্তরে কাঁপ ধরছে? জোশে জোশে হাত উঠে ফেলছে। আমার বন্ধুগণ, আসলে এই জিকিরটা কোন জিকির? মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কথা বলা হয় না এখানে। এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরের কথা বলা হয় নাই। এই স্মরণটা হলো কিয়ামত দিবসের স্মরণ, যেই দিন গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনাকে একদিন মরে যেতে হবে, কবরে আপনাকে শুয়ে যেতে হবে। যখন কবরে আপনি চলে যাবেন, একাকী থাকবেন, সেখানে আপনার সঙ্গী একজন, তার নাম জোরে বলেন কে? আমল যদি ভালো হয় কবর হবে আলোকিত, আমল যদি ভালো হয় কবর হবে জান্নাত, আমল যদি মন্দ হয় কবর হবে জাহান্নামের ঘোর অন্ধকার। সুতরাং আমার বন্ধুগণ, সত্যিকারের মুমিন হলো তারা, যখনই তাদের অন্তরে এই কথা মনে আসে আমি একদিন মরে যাব, মরার পরে আমারে কবরে যেতে হবে, কবরে যাওয়ার পরে একাকী সেখানে কিভাবে থাকবো, এই কথাটা যখন মুমিনের অন্তরে আসে, আল্লাহর ভয়ে তার অন্তরে কম্পন ধরে যায়। সুবহানাল্লাহ। এই রকম কম্পন অনেকেরই ধরে, ঠিক কিনা? একজন মানুষ যখন মরে যায়, মৃত মানুষ দেখলে আমাদের অনেকের এই অনুভূতি শক্তি আসে, আমিও তো তার মতো লাশ হব। দেখবেন মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে লোকজন প্রথম কয়েকদিন মসজিদে যায়। যেই বাড়ির মানুষ মারা যায় ওই বাড়ির লোকজন সবাই কি মসজিদে যায়। বিশেষ করে ঘরের যদি বাপ মারা যায়, ছেলেরা দেখবেন 3 দিন পর্যন্ত মসজিদে ইমাম সাহেবের আগে গিয়ে হাজির হয়ে যায়। ছেলে এখন মসজিদে যায়, কেন যায় জানেন? ওটা নামাজের জন্য যায় না, ভয় যায়। ভয়, ভয়টা কি? ও বুঝতে পেরেছে আজরাইল তার ঘরে এসেছে, আজরাইল ঘর চিনে ফেলেছে। যেই ঘরের ভেতরে, যেই রুমের ভেতরে আব্বা মরে যায়, ছেলে তার বাপের ওই বিছানায় ঘুমায় না, ঠিক কিনা? ভয় কাছেও যায় না। 3 দিন পর্যন্ত যেই ঘরে, যেই রুমের ভেতরে আব্বা মরল কিংবা আম্মা মারা গেল, ওই রুমের ভেতরে ভয়ে যায় না। 3 দিন পরে 4র্থ দিন আমার দেশের মানুষেরা কিছু খানা পিনা দেয়। 4র্থ দিন খাবার দিতে গেল, বাড়িতে কত মেহমান এলো। 4র্থ দিন ওই যে ভয় ছিল তা কেটে গেল। খানা পিনা দিতে গিয়া আল্লাহর বান্দা মসজিদ থেকেও হারায়া গেল। আর জোহরেও তারে দেখা গেল না, আসরেও নাই, মাগরিবেও নাই, ইশারেও নাই, পরের দিনও আর মসজিদে নাই। জিজ্ঞাসা করেন কি হলো, গত 3 দিন তুমি মসজিদে এসেছো, এখন আসো না কেন? জবাব পাবেন 3 দিন তো ভয়ে গিয়েছি, 4র্থ দিন বাড়িতে কত লোকজন এসেছে, আমার এখন শক্তি হয়েছে, এখন আর আমার ভয় নাই। ঠিক কিনা? এটা মুমিনের পরিচয় নয়। মুমিন যখনই কোন মৃত মানুষের লাশ দেখতে পাবি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তখন তার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আমিও তো একদিন মরে যাব, আমিও একদিন লাশ হয়ে যাব, আমারও একদিন সাদা কাপড়ের ভেতরে মোড়ানো হবে। আমাকে সাদা কাপড়ে মোড়ায়া 3 দিকে 3টা রশি দিয়া বেঁধে দেওয়া হবে।
আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। এই অন্ধকার কবরে আমি কিভাবে একাকী থাকব? আমি যদি আমার রবের গোলামি করতে না পারি আমার অবস্থাটা কেমন হয়ে যাবে? এই কথাটা যখন সত্যিকারের মুমিনের অন্তরে এসে যায়, ওই মুহূর্তে আল্লাহর ভয়ে তার অন্তরের ভেতরে কম্পন ধরে যায়। এখন কম্পনটা কেমনে হয় তাও আপনাদেরকে একটু বুঝাইয়া দেয়। মনে করেন আপনারা আলমডাঙ্গা থেকে ঢাকায় যাবেন, একটা বাসে উঠেছেন। বাসটা খুব দ্রুত গতিতে চলছে। পদ্মা ব্রিজের আগে রাস্তাটা অনেক প্রশস্ত, গাড়ি এত দ্রুত চলে বাস আমাদের প্রাইভেট অফিসে ফেলে দেয়। ওর স্পিড 100-র উপরে উঠে যায়, এত দ্রুত চলছে। মনে করেন স্পিড আছে 100-র উপরে, 100 কিলোমিটার গতিতে গাড়িটা চলছে, আপনি সেই গাড়ির যাত্রী। কিছুক্ষণ পরে ড্রাইভার বলল, গাড়ি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তার মানে বোঝা গেল গাড়ি এখন ব্রেক ফেল করেছে। আপনি সেই গাড়ির যাত্রী, ড্রাইভার বলল গাড়ি ব্রেক ফেল করছে, আপনি তখন আনন্দে নেচে গেয়ে উঠবেন নাকি? তখন আপনার ভেতরে একটা ভয় ঢুকবে, শরীরে কম্পন আসবে, হার্টবিট বেড়ে যাবে। আমাদের ফেনীর ভাষা কয় দুবদুফানি হইব। আপনাদের এখানকার ভাষা কি বলে? ধড়পড়, ধড়পড় করে। ড্রাইভার যখন বলল গাড়ি ব্রেক ফেল করছে, তখন যাত্রী বুঝতে পারবে গাড়ি এটা এখন নিয়ন্ত্রণ হারিয়েছে, হয় এটা গর্তে গিয়া পড়বে অথবা এটা কোথাও কোনো গাছে ধাক্কা লাগবে। আমি সেই গাড়ির যাত্রী, না জানি আমি এখন বাঁচবো না মরবো আল্লাহই ভালো জানে। এই কথা অন্তরে আসার সাথে সাথে তার হার্টবিট বেড়ে যাবে, তার ভেতরে একটা কম্পন শুরু হবে। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনেরা যখন মৃত্যুর কথা তাদের স্মরণে আসে, কবর জগতের কথা যখন তাদের স্মরণে আসে, কিয়ামত দিবসে আল্লাহর সামনে গোটা জীবনের হিসাবের কথা যখন তাদের অন্তরে এসে যায়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তখন তারা আমাকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন ধরে যায়। সুবহানাল্লাহ। তাহলে এবার কম্পনটা বুঝতে পারছেন তো? কথা কয় না, বুঝতে পারছেন? দেখুন আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হতো। আমার বন্ধুগণ, তিরমিজির বর্ণনা এসেছে, নবীজির একজন প্রিয় সাহাবী নাম হলো হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের নাম শুনেন নাই এমন কে কে আছেন দেখি হাত তোলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? একজন, দুইজন। হযরত উসমানের নাম শুনেন নাই? তো শুনলে হাত উঠেছেন কেন? আন্তাজি উন্তাজি হাত উঠানো যাবে না, বুঝে শুনে হাত উঠাইতে হবে। আমার বন্ধুগণ, হযরত উসমানকে জিন্নুরাইন বলা হয় এই জন্য তিনি রাসূলুল্লাহর 2টা কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত উসমান হলেন সেই ব্যক্তি যিনি ইসলামের 3য়তম খলিফার দায়িত্ব পালন করেছেন। হযরত উসমান হলেন সেই ব্যক্তি যিনি ইসলামের জন্য তার সম্পদ এত বেশি পরিমাণে দান করেছেন, তার দান দেখে নবীজি বলেছেন আজ থেকে ওসমানের কোনো ভয় নাই, ওসমান মৃত্যুবরণ করলেই ওসমান ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ কোন? আচ্ছা কোন তো আপনারা যে এখানে আসছেন উদ্দেশ্য কি? কান সুখ করা না আল্লাহরে খুশি করা? সবাই বলেন, কান সুখ করতে আসছেন না আল্লাহরে খুশি করতে আসছেন? তার মানে আপনাদের উদ্দেশ্য হলো আল্লাহ যদি খুশি হন তাইলে হয়তো আল্লাহ পরকালে আমার মৃত্যুর পরে জান্নাত দেবেন, এটাই তো নাকি? এখন মনে করেন আল্লাহ আপনারে জানায় দিল, কোনো না কোনো ভাবে আপনি জানতে পারলেন আপনি মরলেই জান্নাতি, আপনার জীবন আর কোনো টেনশন আছে? কথা বল না কেন, আছে? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহকে আল্লাহ পাক সে অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তার 10 জন সাহাবীকে নাম ধরে ধরে বলেছেন এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই ছাড়াও 10 জনকে রাসূল একসাথে বলেছেন, এই ছাড়া আরো অসংখ্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সেই 10 জনের একজন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত উসমানকে নবীজি বললেন, উসমান তোমার জীবনে আর কোনো টেনশন নাই,
তুমি মরলেই জান্নাতি। ওসমানের আর কোনো টেনশন আছে? কিন্তু আমার বন্ধুগণ, হযরত ওসমান যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, তিনি যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতির দায়িত্বে হযরত ওসমান, সেই ওসমান যখন কোন মৃত মানুষের কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় হযরত ওসমান থমকে দাঁড়িয়ে যেতেন। শুধু তাই নয়, কবর দেখি হযরত ওসমানের দু চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়ত। তিরমিজিতে এসেছে হযরত ওসমানের চোখ দিয়া এত বেশি পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত। কোন কোন বর্ণনা এসেছে দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ে জামাতা পর্যন্ত ভিজে যেত। উপস্থিত জনগণ হযরত ওসমানকে প্রশ্ন করলেন, ভাই ওসমান, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো আপনি এত কাঁদেন না, কবরের কাছে এলে আপনি এত কাঁদেন, এর কারণ কি? হযরত ওসমান বললেন, ও নবীর সাহাবীরা শোনো, ও নবীর উম্মতেরা শোনো, আমি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে এই কথা শুনতে পেয়েছি। নবীজি বলেছেন, মানুষের মৃত্যুর পরে তার পরবর্তী আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। নবীজি বলেছেন, যার আখিরাতের প্রথম মঞ্জিল কবরটা হয়ে যাবে সুন্দর, তার পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল হয়ে যাবে সুন্দর। শুধু তাই নয়, হযরত ওসমান বলেছেন, আমি শুনেছি নবীজি বলেছেন, আমি রাসূলুল্লাহ অসংখ্য আযাব দেখেছি, জাহান্নামের আযাব দেখেছি। নবীজিকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ জান্নাত দেখতে পেলেন, জাহান্নাম দেখতে পেলেন, কবর জগৎ দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, কবরের মতো এত ভয়াবহ জায়গা আমি নবী আর দেখি নাই। হযরত ওসমান বলেন, আমি যখন কোন মানুষের কবরের পাশে এসে দাঁড়াই, তখন আমার মনে পড়ে যায়, আহারে আমিও তো একদিন মরে যাব, মরার পরে আমিও তো লাশ হয়ে যাব, আমিও তো এই কবরে যাব। আমার কবরটা কি অন্ধকার জাহান্নাম হয়ে যাবে না আলোকিত জান্নাত হয়ে যাবে? ওই আল্লাহর ভয়ে না জানি আমার কবরটা আল্লাহ কেমন রেখেছেন। আল্লাহর কথা তখনই কবর দেখলে আমার স্মরণ পড়ে যায়, তাই আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। পড়েন আল্লাহু আকবার। অথচ আমার বন্ধুগণ, হযরত ওসমান রাসূলুল্লাহর দুইটা কন্যা বিবাহ করেছেন। নবীর কন্যা বিবাহ করার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তার জীবনে কোনো টেনশনই ছিল না। যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তার কোনো টেনশন নাই। নবী যাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তার কোনো টেনশন থাকার কথাই ছিল না। অথচ তিনি মৃত মানুষের কবর দেখে এত বেশি কাঁদতেন, আল্লাহর ভয়ে তিনি অস্থির হয়ে যেতেন। আল্লাহ সেই কথাই আয়াতে বলছে, মুমিন তো তারা, সত্যিকারের মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, মুমিনরা যখন পরকালের কথা যখন তাদের মনে পড়ে যায়, জাহান্নামের আযাবের কথা যখন তাদের মনে পড়ে যায়, কবর জগতের কথা যখন তাদের মনে পড়ে যায়, ওরা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, কবরে আযাব সত্য না মিথ্যা? সবাই বলেন, সত্য না মিথ্যা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা এসেছিল। মহিলা এসে হযরত আয়েশাকে বললেন, আয়েশা আমার কিছু দান করো। মা আয়েশা তাকে কিছু দান করলেন। মহিলা এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করছেন, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার কবরে আযাব থেকে নাজাত দান করেন। হযরত আয়েশা বললেন, কবরে আযাব হবে এই কথা তোমার কে বলেছে? ইহুদি মহিলা বলল, আমাদের আলেমদের মুখে শুনেছি। হযরত আয়েশা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে রাসূলুল্লাহ বাড়িতে আসুক, আমি নবীজিকে প্রশ্ন করব। নবী যখন বাড়িতে এলেন, হযরত আয়েশা রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর কবরে আযাব কি সত্য? নবীজি বললেন, নাম, ইন্না আযাবাল কবরি হাক্কুন
অবশ্যই অবশ্যই কবরের আযাব সত্য। মা আয়েশা বললেন, যেই দিন নবীজি আমাকে এই কথা শোনালেন, তারপর থেকে আমি দেখেছি নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বেই রাসূলুল্লাহ একটা দোয়া এভাবে আল্লাহর কাছে করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়েন আমিন। মা আয়েশা বলেছেন, আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম, রাসূল যখনই নামাজে দাঁড়াতেন সালাম ফেরানোর পূর্বে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার রব, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীর কি কোনো আযাব হবে নাকি? সবাই বলেন, নবীর আযাব হবে? নবীর কোনো অন্যায় নাই, অপরাধ নাই, নবীরা হলেন মাসুম, নবীরা হলেন নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার রব, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় কামনা করছি। শুধু তাই নয়, নবীজি দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে, আপনি আমারে মুক্তি দান করেন। পড়েন আমিন। আমার বন্ধুগণ, এবার বলেন তো দেখি, যেই নবী জীবনে কোনোদিন গুনাহ করলেন না, সেই নবী ক্ষমা কেন চাইলেন? রাসূলুল্লাহ ক্ষমা চাচ্ছেন, আমাদেরকে রাসূলুল্লাহ শিখায়া দিচ্ছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য, সুতরাং কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। তার মানে দ্বীনের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত থাকো, হালাল হারাম মেনে জীবন যাপন করো। আর আল্লাহ যদি কারো হয়ে যায়, তার জীবনে আর কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? আসমান কার? জমিন কার? আমরা কার? তা আমাদের সব যদি আল্লাহরই হয়, আল্লাহ যদি আমার হয়, এই সব তো আমার। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যান, আল্লাহ পাক বলেন, তখন অভিভাবক হিসেবে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আমি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দেয়। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমার হয়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে পরে আপনার আর জীবনের কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহর ভয়ে আমল করার প্রয়োজন আছে না নাই? করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন তো দেখি, সত্যিকারের মুমিনের প্রথম গুণ আল্লাহ কি বলেছে? তারা যখন আল্লাহকে স্মরণ করবে, তখন মুমিনদের অন্তরটা কি হবে? কেঁপে উঠবে। এই কথাটা আপনারা বুঝতে পারছেন তো? কেমনে কেঁপে উঠবে এটা বুঝতে পারছেন? বুঝেন নাই? কারা হাত তোলেন? বুঝেন নাই? সবাই বুঝতে পেরেছেন তো? কথা বলেন না কেন? আপনারা সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনারা এক নাম্বারটা বুঝলে তো আমি 2 নাম্বারে যাব। তাইলে কিভাবে মুমিনদের অন্তরে কম্পন ধরে তা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার 2 নাম্বারে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার সত্যিকার মুমিন বলে তখনই পরিচয় দিতে পারবা। তুমি নামাজ পড়ো না, কোরআন পড়ো না, দিন মানো না, ইসলাম মানো না, হালাল হারাম মেনে জীবন যাপন করো না। তুমি বলো নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? আল্লাহ পাক বলেন, তুমি মিথ্যাবাদী। সত্যিকারের মুমিন তো হলো তারা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনের আলোচনা শুনে যারা
কোরআনের আলোচনা শুনলো যারা, ঈমান বৃদ্ধি পেল যাদের, আল্লাহ পাক বলেন তারাই হলো সত্যিকারের মুমিন। এখন কোরআন শুনলে ভালো লাগে? কথা কয় না ভালো লাগে? ভালোর চাইতে মন্দটা একটু বেশি লাগে এখন। কেমনে? কোরআন শুনলে এক শ্রেণীর মানুষের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আছে না নাই? আচ্ছা কোন তো এই যে সাইদি সাহেবরে গ্রেফতার করা হয়েছিল, তার কি অপরাধ? তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন? কথা বলেন, ছিলেন? তিনি কি দর্শন করেছিলেন? তিনি কি ব্যভিচার করেছিলেন? তিনি কি মানুষ হত্যা করেছিলেন? আল্লামা সাইদি তার সন্তান বড় ছেলে রফিক বিন সাইদির জানাজার কফিনকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেছিলেন, আল্লাহি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ঠিক কিনা? তিনি বলেছেন, আমার একটা মাত্র অপরাধ, আমি কোরআনের হক কথা বলার কারণে বাতিলদের সহ্য হয় নাই, ওদের কলিজায় আগুন লেগেছে, তাই তারা আমাকে স্তব্ধ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়া আমারে ডাকাত বানালো, আমারে চোর বানালো, আমারে দর্শনকারী বানালো, মানুষ হত্যাকারী বানায়া মিথ্যা মামলা দিয়া আমারে জেলখানায় বন্দী করেছে। উদ্দেশ্য তাদের একটাই, আমি কোরআনের হক কথা বলেছি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে বোঝা যায় কোরআনের হক কথা বললে এক শ্রেণীর লোকদের কলিজায় আগুন লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? এই কোরআন মুসলমানদের না মুসলমানদের? এটা কি কাফেরদের না মুসলমানদের? সকল ধর্মীয় লোকেরা তাদের ধর্মীয় কিতাব থেকে আলোচনা শুনলে খুশি হয়, শুধুমাত্র একটা ধর্মের লোকেরা কোরআনের আলোচনা শুনলে অসন্তুষ্ট হয়, নিজের ধর্ম অথচ নিজের ধর্মীয় কিতাব কোরআন শুনলে কিছু কিছু মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। আরো আসতে বলেন। কোরআন দিয়ে ইমাম সাহেব যখন মসজিদের মিম্বারে বসে সুদের বিরুদ্ধে বলে, সুদখোরের 2 চোখ লাল হয়ে যায়। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বলে, ঘুষখোরের মেজাজ খারাপ হয়ে যায়। ইমাম যখন জেনা ব্যভিচারের বিরুদ্ধে বলে, জেনাকারের মাথা খারাপ হয়ে যায়। ইমাম যখন সন্ত্রাসের বিরুদ্ধে বলে, তখন ইমামকে বলা হয় জঙ্গিবাদের অপবাদ দিয়া রাজনীতি বক্তব্য দিয়েছে বলে ইমাম সাহেবকে মসজিদ থেকে, চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঠিক কিনা? এমন ইতিহাস তো আপনাদের চুয়াডাঙ্গায় নাই। কোরআনের হক কথা বললে এক শ্রেণীর লোকদের কলিজায় আগুন লাগে, আর এক শ্রেণীর লোকদের কলিজা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, সত্যিকারের মুমিনরা যখন কোরআনের তিলাওয়াত শোনে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর বাতিলেরা কোরআনের আলোচনা শুনলে কলিজায় আগুন লাগে, তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সিস্টেম করে করে আমাদের কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি রেখেছিল। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওরা মনে করছিল সাইদিকে গ্রেফতার করলে মনে হয় বাংলাদেশে আর কোরআনের কথা চলবে না। আল্লামা সাইদিকে যেই বছর গ্রেফতার করলো, তার পরের বছর সারা বাংলাদেশে সাইদির কণ্ঠ হুবহু এই রকম অসংখ্য আলেম যিনি বের করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? লোকেরা আমারে বলে, হুজুর আপনার কথা শুনলে পুরো সাইদির মতো মনে হয়। আমি বলছি, আমি তো জানি না আল্লাহ এই কণ্ঠ কিভাবে আমারে দান করছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লামা সাইদি নাই, কিন্তু তার মতো করে কিছু বান্দাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা মনে করেছিল আমির হামজাকে মনে হয় জেলখানায় বন্দী করলে কোরআনের মঞ্চটাকে দমিয়ে দেওয়া যাবে। হাজারো আমির হামজা বাংলাদেশে তৈরি হয়ে গেল। ঠিক কিনা? ওরা মনে করেছিল মিজানুর রহমান আজহারিকে যদি বাংলাদেশে আসতে দেওয়া না যায়, মনে হয় কোরআনের মঞ্চ আর চলবে না। আজহারি যখন মালয়েশিয়ায় গেল, বাংলাদেশে হাজারো আজহারি তৈরি হয়ে গেল। ঠিক কিনা? সুতরাং ওদের ষড়যন্ত্র চক্রান্ত যত বড়ই হোক, আল্লাহ বলেন কৌশলে কৌশলে আমি আমার ইসলামটাকে বিজয় করে দিব। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আলেমদেরকে জেলখানায় বন্দী করলো, যে জালেমেরা এই কাম করছিল, ওই জালেমরা এখন আছে? কথা বলেন, আছে? আলেমরা আছে না নাই?
আলেমদেরকে যিনি কোরআনের ময়দানে রেখেছেন, জালেমদেরকে যিনি দুনিয়া থেকে বিদায় করলেন, তিনি কে? আরো জোরে বলেন কে? তুমি আলেমদেরকে জেলখানায় বন্দী করেছ, এসে দেখে যাও আলেমদের কথা শোনার জন্য হাজারো মানুষ তৈরি, আর তোমার কথা শুনলেই মানুষ এখন জুতা নিক্ষেপ করার জন্য তৈরি, ঠিক কিনা? তিনি সেখান থেকে বক্তব্য দেন, আমি খুব কাছাকাছি আছি, শট করে ঢুকে পড়বো, পাবলিক কয় আয়সা দেখো জুতা সবগুলো পট করে তোমার গালের উপরে পড়বো। কতক্ষণ দেখেন? কারণ তুমি বিগত দিনে যেই অপরাধ করেছ, জাতি তোমাকে ক্ষমা করবে। আরো জোরে বলেন করবে। ওরা মনে করছিল কোরআনটারে ফু দিয়ে নিবায় নিবে, হুজুররা কোরআনের কথা বললো, ওনাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেল। দেখছেন না এরকম কথা? কন না কেন? দেখেন নাই? ওরা মনে করছে কোরআনটারে নিবায় দিবে। কোরআন নিবানোর ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? এই বাংলাদেশের একজন শিল্পী আছে, নাম হলো নকুল কুমার, হিন্দু মানুষ। এই লোকটা কোরআন নিয়ে একখান গান লিখেছে। কোরআনকে যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে দেখবেন কোরআনুল কারীমকে ধ্বংস করার জন্য কেউ কোরআন পুড়াইয়া দেয়, আবার কেউ কোরআন নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে, কেউ টয়লেটে ফেলতেছে, আবার কেউ বা ডাস্টবিনে নিক্ষেপ করতেছে। ওরা মনে করছে এগুলো করলে মনে হয় কোরআন শেষ হয়ে যাবে। আসলে কি শেষ হবে? জোরে বলেন শেষ হবে? এই দেশের বহু নামদারি মুসলমানরা বুঝতে পারে নাই, নকুল কুমার হিন্দু হইয়া এই কথাটা বুঝতে পেরেছে। নকুল কুমার একখান গান লিখেছেন কোরআনের পক্ষে, বলবো? শুনবেন আপনারা? নকুল বলছে, গান তো আপনারা শুনাইতে চাইছিলেন, যদিও আমি দেই নাই, এখন আমারটা শুনেন। নকুল বলছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। নকুল বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত, কোরআনে হাফেজ। এ মঞ্চ আছে না নাই? কই? ওই যে একজন, ওর বাবা আমারে ওর কাছে, ওরে নিয়ে আসছে ওর বাবা আমার কাছে, হুজুর একটু দোয়া করে দেন, ছেলে হাফেজ হয়েছে, এখন পাগড়ি পাইছে, আলহামদুলিল্লাহ। কোন এরকম হাফেজ একটা না, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি ওই ইকু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই থাকুন। নকুল বলছে তাদেরকে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ, কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। মাঝে মধ্যে ঘরের ভেতরে আগুন লাগে, ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে, আলমারির ভেতরে যে কাপড় চোপড় আছে তাও পুড়লো, সন্দুকের টাকা পয়সাও পুড়ে যায়, কিন্তু কোরআন একখান আলমারির উপরে ছিল, ওটা পুড়ে নাই। এইরকম ইতিহাস তো চুড়াডাঙ্গার মানুষরা জানে না। আল্লাহু আকবার বললেন না? দেখুন নকুল কুমার চুয়াডাঙ্গার কথা বললে চুয়াডাঙ্গা কয়জন চিনবে? আমারও চেনার জন্য ম্যাপ ধরে ধরে আসতে হয়েছে। নকুল কুমার তাই বুদ্ধি কইরা এমন একজনের কথা বলছেন যার সবাই চেনে। পাকিস্তানের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, যিনি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। পুরো বিমান পুড়ে গেছে। কে যে তাদের প্রেসিডেন্ট জিয়াউল হক তারে শনাক্ত করা যাচ্ছে না। যে মানুষটার ডিএনএ টেস্টের মধ্য দিয়ে পরীক্ষা করে দেখা গেল যে এটাই আমাদের প্রেসিডেন্ট জিয়াউল হক, তার পকেটে এইরকম ছোট্ট একখান আল্লাহর কোরআন ছিল, তার পুরো দেহ পুড়েছে, ওই কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ। নকুল বলছে, দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই।
দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে কত মামলা মোকদ্দমা হয়েছে। বিগত 3 বছর আগে ভারতের পার্লামেন্টে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত নিষিদ্ধ করার জন্য একজন লোক রিট করেছিল। বাংলাদেশে তখন আমরা প্রতিবাদ করেছি। আপনাদের কি স্মরণ ছিল? কথাটা স্মরণ আছে আপনাদের? কত মামলা মোকদ্দমা হয়েছে, এরপরেও কোরআনের আলো কি নিভে গেছে? কথা কন না কেন, নিভে গেছে? নকুল বলছে, দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ শয়তানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এখনো যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, যারা কোরআনের আলোকে নিভায় দিতে চায়, তাদের উদ্দেশ্যে নকুল কুমারের একখান বক্তব্য আছে। নকুল বলছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমরা বলি আল্লাহর দান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সামনের কয়জন বললেন, পেছনের লোকেরা চুপ করে আছে। আল্লাহু আকবার শুধু সামনের লোকেরাই বললে হবে, আপনাদের বলার দরকার নাই। কথা কয় না? আছে? থাকলে সবাই চিল্লায় কন্ত দেখি আল্লাহু আকবার। শক্তি কিন্তু আপনাদের আরো আছে, আমি জানি। চেষ্টা করলে আওয়াজটা আর একটু ভালো হতে পারতো। আর একটু ভালো করা যাবে না? একটু আওয়াজ দিয়ে কন্ত দেখি আল্লাহু আকবার। পাস করছেন আপনারা আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ পাক বলছেন, মুমিনের পরিচয় হলো এই, সত্যিকারের মুমিন যখন কোরআনের আলোচনা শুনে জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলছেন তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ঈমান আবার কেমনে বাড়ে? এটা তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। ঈমান বাড়ে কেমনে? তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, ঈমান বাড়ে হলো এইভাবে, যখন আল্লাহর বান্দা কোরআনের আলোচনা শোনে, কোরআনের আলোচনা শুনলে পরে যার কাছে শুনতে মজা লাগে, শুনতে শুনতে যার শরীরের পশম দাঁড়িয়ে যায়, বুঝতে হবে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন শ্রবণ করলো, শুনে মজা লাগলো, শুনতে শুনতে শরীরের পশম দাঁড়ায় গেল, ওই মুহূর্তে আল্লাহর বান্দা যদি কোনো দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটারে মঞ্জুর করে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান কেমনে বাড়ে বুঝতে পারছেন তো আপনারা? কথা কয় না, বুঝতে পারছেন? আরেকটা আপনাদেরকে হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হানজালা ইবনে রুবাই আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি একদিন রাস্তায় বের হয়েছি। রাস্তায় হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ। আবু বকর আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, হানজালা কেমন আছো? হযরত হানজালা বললেন, আমি জবাব দিলাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর বললেন, সুবহানাল্লাহ, বলে কি, কেমনে মুনাফিক হইছো? তখন হযরত হানজালা বললেন, আবু বকর,
মুনাফিক হয়ে গেলাম এইভাবে। যখন আমি নবীজির মজলিসে থাকি, আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন আমার মনে হয় যেন জান্নাত আর জাহান্নাম আমি আমার ডাইরেক্ট দুই চোখে দেখতে পাই। কিন্তু যখন আমি ঘরে ফিরে আসি, পরিবারের কাজে যখন লেগে যায়, ওই যে জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি তা কোথায় যেন উদাও হয়ে যায়। তার মানে আমি তো দুমুখো হয়ে গেলাম, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর এই কথা শোনার পরে বললেন, হানজালারে, তোমার যেই রোগ আমারও তো একই রোগ, একই অবস্থা তো আমারও হয়। তাহলে চলো এটার ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, হানজালা চলো রাসূলুল্লাহর কাছে চলে যাই। আবু বকর এবং হানজালা দুইজন রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়া হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার সাহাবী হানজালা তো মুনাফিক হয়ে গেল। নবীজি বললেন, কি বলো, হানজালা কেমনে মুনাফিক হয়েছে? হযরত হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যতক্ষণ আপনার মজলিসে বসি, আপনি যখন কোরআন দিয়ে জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন আমার মনে হয় যেন জান্নাত আমি আমার দুই চোখে দেখতে পাই। আপনার মজলিস থেকে উঠে যখন আমি বাড়ি চলে যাই, ওই যে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কোথায় যেন সব হারিয়ে যায়। হুজুর এইভাবে তো আমি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ওরে হানজালা শোনো, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি হানজালা, আমার কাছে তোমরা যেইভাবে থাকো একইভাবে যদি বাড়িতে গিয়েও যদি থাকতে পারতে, তাহলে আসমানের ফেরেশতারা তোমাদের বিছানায় আসতো, যখন ঘুমাতে যেতে ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। শুধু তাই নয় হানজালারে, যখন তোমরা রাস্তায় বের হও, যদি আমার কাছে যেইভাবে থাকো একইভাবে যদি বাড়িতে গিয়ে থাকতে পারতে, রাস্তায় যখন বের হতে আসমানের ফেরেশতার সঙ্গে শুধু সাক্ষাৎই হতো না, বরং আসমানের ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করত। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন। আমার কথা বুঝেন না মনে হয় আপনারা? বুঝতে পারছেন? যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন, যারা বুঝতে পারছেন তারা চিল্লায় সুবহানাল্লাহ বলবেন। আমি বলি তারপরে, যারা বুঝেন নাই তারা চুপ থাকেন, যারা বুঝতে পারছেন তারা চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে সবাই বুঝতে পারছেন। তো সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলার দরকার আছে না নাই? বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নবীজি বললেন, হানজালা আমার কাছে যেইভাবে থাকো, বাড়িতে গিয়ে এইভাবে না থাকার একটা কারণ আছে। কারণ আমার কাছে যখন থাকো আমি নবী কোরআন এবং হাদিসের কথা বলি, আর তোমরা যখন সেটা শোনো জাদাতুম ঈমানা, তখন তোমাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোন জন্য কোরআনের মজলিসে বসলে মুমিনেরা যখন কোরআনের আলোচনা শোনে বিরক্তি আসে না, আরো শুনতে মনে চায়, শোনার আগ্রহ তৈরি হয়। ওরা মনে মনে বলে, আহারে হুজুর যদি আরো কিছু সময় যদি কোরআন থেকে বলতো খুব মজা লাগছিল, কেন হুজুর শেষ করে দিল। আর যারা কোরআনের শত্রু, ওদের ভেতরে শুধু চুলকায়, শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়। ওরা বলে, দে আর মজা লাগে না, খালি আমাদেরকে সাইজ করতেছে, হুজুর ছাড়ে না কেন, বাড়িতে যাইতে পারি না কেন। এরকম আছে না নাই? তাহলে সত্যিকারের মুমিনদের শুনতে মজা লাগে, মজা লাগা মানে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। কোন এখন আপনাদের মজা লাগতেছে না? যাদের মজা লাগতেছে তাদের ঈমান বাড়তেছে, আর যাদের কাছে মজা লাগতেছে না, বুঝতে হবে আপনার ঈমানের ভেতরে এখনো রোগ জীবাণু বাসা বেঁধেছে। সময় থাকতে কোরআনের দিকে আসেন, তাওবা করে ফিরে আসেন। ঈমান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, কোরআন শুনতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। কয়টা গেল? জোরে বলেন কয়টা? এক নাম্বার, যারা আল্লাহর কোরআনের আলোচনা শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহকে স্মরণ করবে তাদের অন্তর কেঁপে উঠবে। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, মুমিনেরা যখন আল্লাহর কোরআনের আলোচনা শোনে, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। এবার তিন নম্বরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিনদের তিন নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা সব সময় বিপদে পড়ুক আর মুসিবতে পড়ুক, রোগে শোকে সর্ব অবস্থায় একজনের উপরে ভরসা করেন, তিনি কে? একজন বলছিল আমাদের ভরসা এবার নৌকার উপরে। স্মরণ আছে আপনাদের? বলতেছিল নির্বাচনের আগে ভরসা রাখেন নৌকায়, দেশ হবে উন্নতি। লোকজন বলতেছে ভরসা যদি নৌকায় করি ওই নৌকা ডুবতে পারে, আমরাও তাতে ডুবে সুবে মরতে পারি, ঠিক কিনা? ওরা নৌকার উপরে ভরসা কইরা ডুবে নাই, কথা বল না কেন, ডুবে নাই। আর আমরা মুমিনেরা ভরসা করছি কার উপরে? আমাদেরকে যিনি টিকায় রাখলেন তিনি কে? আর যারা আল্লাহর উপরে ভরসা করে নাই, মার্কার উপরে ভরসা করছে, ওরা ডুবে সুবে মরেছে। ইসলামী আন্দোলনের প্রতীককে তারা নিষিদ্ধ করেছিল, ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করেছিল, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল। আল্লাহ তাদেরকে শুধু নিষিদ্ধই করেন নাই, বাংলাদেশ থেকে গেট আউট করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তাওয়াক্কুল থাকতে হবে কার উপর? আরো জোরে বলেন। আল্লামা সাইদি বলেছিলেন, তিনি যখন আলেমদের উপরে নির্যাতন আর নিপীড়ন চলছিল, এটা এখনকার কথা নয়, 96 পরের ঘটনা বলতেছি, ওই সময়ের আলোচনা। এখন যদি ক্যাসেট বাজান মনে হবে যেন আজকের বিষয় নিয়ে আল্লামা সাইদি আলোচনা করতেছেন, ঠিক কিনা? তার কথাগুলো শুনলে চোখ দিয়া পানি পড়ে নাই এমন মানুষ পাওয়া খুব কঠিন হবে, ঠিক কিনা? কত কেঁদেছি তার আলোচনা শুনে। আমার আব্বা প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী আল্লামা সাইদির মাহফিল হতো, সেই 5 দিনের ক্যাসেট নিয়ে আসতেন, একটার পর একটা ধারাবাহিকভাবে চলতো। একটা স্পিকার ছিল, মাঝে মধ্যে শুনতাম। তখন তো মুরব্বীরা সামনে আছে, কানলে একটু লজ্জা লাগতো, তাই কি করতাম, আড়ালে গিয়ে খাটের উপরে যায় শুয়ে পড়তাম, শুয়ে শুয়ে কানতাম। সে আমাদের কোরআনের পাখি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, সেই সাইদি সাহেবের তৎকালীন সময়ের আলোচনাগুলো, ওয়াজগুলো এখন ক্যাসেট বাজান মনে হবে যেন আজকের বিষয়টাই তিনি বলেছেন। তিনি বলেছিলেন ওই স্বৈরাচারদেরকে, যারা কথায় কথায় আলেমদেরকে জঙ্গিবাদ বলেছিল, আলেমদেরকে মৌলবাদ বলেছিল, আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল, আল্লামা সাইদি বলেছেন আমাদেরকে যারা মৌলবাদ বলছো, মনে রেখো মৌল অর্থ হলো মূলে থেকে যেটা আসে তারাই মৌলবাদ বলে। আমরা মূলে আছি 12 কোটি, মূলে থেকে এমন ঝাঁকুনি দেব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? ঝাঁকিটা যখন বাংলাদেশে এলো, গোড়াতে ঝাঁকুনি লাগছে, আগাবাদীরা সব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? উড়ে যায় নাই, কথা বল না কেন, উড়ে যায় নাই, বিমান দিয়ে তাড়াতাড়ি উড়ে গেছে। উনি বলল যে আমার একটু সময় দেওয়া হোক, আমি একটা ব্রিফিং করতে চাই, সাংবাদিকদের জন্য আমি একটা কথা রেকর্ড করতে চাই। তখন তাকে বলে দেওয়া হলো, স্যার আপনার কাছে ম্যাডাম ক্ষমা চাই, 45 মিনিট সময় আছে, এখন কি আপনি এখানে থাকবেন না যাবেন? আল্লামা সাইদি বলছেন এমন ঝাঁকুনি আসবে মামুর বাড়ি গিয়া পড়বা। এই বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা 16 কোটি মুসলমান রাস্তায় নেমে এসেছিল। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলেম, ওলামারা সবাই যখন রাস্তায় নেমে এসে স্লোগানের আওয়াজ তুলল, আল্লাহ পাক এমন ঝাঁকুনি কম্পন তাদের হৃদয়ে ঢুকায় দিল, পাগলের মতো সবগুলো পালায় গেল মুহূর্তের ভেতরে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ভারতের শত্রুরা। আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম, আল্লাহ পাক বলছেন তাওয়াক্কুল, ভরসা কার উপরে হবে? আমরা তখন আল্লাহর উপরে ভরসা করেছিলাম। লোকজন আমাদেরকে বলতো, হুজুর এই জালেম আলেমদেরকে গ্রেফতার করতেছে, এত নির্যাতন করতেছে, আল্লাহ বুঝি কিছু করবে না? তখন আমরা বলছি, দেয়ালে যখন ফিট থেকে যাবে, নবীরাও তখন বলেছিলেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ তখন বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সাহায্য অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গেল, আল্লাহ কয়, লোকজন বলতেছে মাতা নাসরুল্লাহ, যখন ছাত্ররা আন্দোলন শুরু করছে, ওয়াল্লাহি রাতে ঘুমাতে পারি নাই, নামাজ পড়ে পড়ে শুধু আল্লাহর কাছে কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ জালেমদের অন্তরে কম্পন ধরায়া দাও, এই বাংলাদেশকে তুমি জালেম মুক্ত করো, পড়ে না আমিন।
আমরা ভরসা করেছিলাম কার উপরে? আমরা বলেছি এই বিপদ আর মুসিবতে আমরা আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটাই মুমিনের পরিচয়। বিপদ আর মুসিবত আসলে সত্যিকারের মুমিনেরা ভরসা করবে কার উপরে? যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন কি লাভ হবে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভেতরে বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে আমরা ভরসা করছিলাম কার উপরে? আর আল্লাহ আমাদের পক্ষ নিয়েছিল না জালেমদের পক্ষ নিয়েছিল? কথা কয় না, আমাদের না জালেমদের? এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এজন্য সব সময় ভরসা করব কার উপরে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে সত্যিকারের মুমিন ভরসা কার উপরে করে? 4 নাম্বার আসুন, এবার আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিনদের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, তা আপনারা কি করেন? পড়েন? সবাই পড়েন? এবার কয়েকজন আসতে কইছে, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। নামাজের আলোচনা তো শুরুতেই করে ফেলেছি, তাই এটারে আর বিস্তারিত করতে চাই না। আমার বন্ধুগণ, নামাজ যদি পড়েন কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়বে যারা গুনাহ থেকে মুক্ত থাকবে, তারা নামাজ পড়বে যারা অশ্লীল কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে যাবে তারা। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল মন্দ বেহায়াপনা কাজ থেকে দূরে সরায়া রাখে। এখন আপনি বলবেন হুজুর কত নামাজ পড়ছি, কই নামাজ পড়ে আইসা আবার তো চায়ের দোকানে বসে সিনেমাও দেখি, তাইলে নামাজ কি আমার সিনেমা থেকে বিরত করতে পারছে? যদি এমনটা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে নামাজ আপনার যথাযথ হয় নাই। সুতরাং আমার বন্ধুগণ, নামাজ যদি যথাযথভাবে যদি আদায় করতে পারেন, সিনেমা আপনারে দিয়ে দেখানো যাবে না, আপনারে গান বাজনার আসরে পাওয়া যাবে না, মদের আড্ডায় আপনারে পাওয়া যাবে না, তাসের আড্ডায় জুয়ার আড্ডায় আপনাকে পাওয়া যাবে না। আপনাকে পাওয়া যাবে কোরআনের মঞ্চে, আপনাকে পাওয়া যাবে মসজিদের মিম্বারে, ঠিক কিনা? নামাজ পড়বে যারা, রাসূলুল্লাহ বলছেন অন্ধকার কবর আলোকিত করলো তারা। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় কবরে কোনো আলোবাতি থাকে? কথা বল না কেন, আছে? মানুষ মরার পরে আমার দেশে এখন অনেকে কবরের উপরে এখন বাতি জ্বালায় দেয়, এই বাতির আলো কবরে যাবে না। নবী বলছেন as-salatu nurun, নামাজ পড়ো, কবরটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা জানি না কখন মরে যাব। জীবনের শেষ নামাজটা যদি আদায় করতে না পারি, আমাদের মতো পড়া কপালওয়ালা আর কেউই থাকবে না। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো, বলুন আমিন। মৃত্যুর আগে নামাজবদ্ধ হয়ে নামাজি হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দাও, বলুন আমিন। তাহলে সত্যিকারের মুমিনের 4 নাম্বার কোয়ালিটি নামাজ পড়ে না ছাড়ে। কথা বলেন, পড়ে না ছাড়ে? তাহলে আমরা পড়বো না ছাড়বো? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার 5 নাম্বারটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের মুমিনের 5ম কোয়ালিটি হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনদের 5ম কোয়ালিটি হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি, সম্পদ দান করেছি, মুমিনেরা আবার সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। এই যে একটু আগে আমার আগের বক্তা আপনাদের কাছে মাহফিলের জন্য চেয়েছিল, দিয়েছেন না আপনারা? কথা কন না কেন, দিয়েছেন না? যারা দিয়েছেন
আল্লাহ তাদের কথা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা তো সত্যিকারের মুমিনের গুণ। ওরা কোরআনের জন্য দেয়, ওরা ইসলামের জন্য দেয়, ওরা মসজিদের জন্য দেয়, ওরা মাদ্রাসার জন্য দেয়। আর যারা মুমিন নয় ওরা গান বাজনাতে দেয়, সিনেমাতে দেয়, থিয়েটারে দেয়, মেলায় দেয়, অশ্লীল কাজে খরচ করে। আর মুমিনেরা আল্লাহর রাস্তায় ব্যয় করে। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা কি মুমিন হতে চান না কাফের হতে চান? সবাই বলেন মুমিন না কাফের? তাহলে আল্লাহর রাস্তায় দান করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 5টা গুণ থাকবে যাদের কাছে, এই 5টা গুণে গুণান্বিত হবেন যারা, তাদের পরিচয় আল্লাহ পাক পরের আয়াতে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো মুমিনের দাবিতে সত্যবাদী। পড়েন সুবহানাল্লাহ। যেই লোক নামাজ পড়ে না ও কয় আমার ঈমান কমে গেছে নাকি, আসলে সেই ব্যক্তি নয়। আল্লাহ পাক বলছেন যে নামাজ পড়ে, যে আল্লাহর রাস্তায় দান করে, যে আল্লাহর উপরে ভরসা করে, কোরআনের আলোচনা শুনলে যার ঈমান বেড়ে যায়, আল্লাহর ভয়ে যার অন্তরে কম্পন ধরে যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই মানুষটা যদি নিজের মুমিন বলে দাবি করে, আল্লাহ পাক বলছেন সে মুমিনের দাবিতে হবে সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। এই 5টা গুণ অর্জন করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। এই 5টা গুণ থাকবে যাদের কাছে, 3টা পুরস্কার পাবেন তারা দয়াময় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পাক। সেই 3টা পুরস্কার কি হবে এবার শুনুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা গুণে গুণান্বিত হলো যারা, সেই 5টা গুণ আরেকবার বলে দিচ্ছি। যারা আল্লাহর স্মরণে যাদের অন্তর কেঁপে ওঠে, কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমান বেড়ে যায়, যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এবং যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই 5টা গুণ থাকবে যাদের কাছে, আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন এই 5 গুণ যার ভেতরে থাকলো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তার মর্যাদা সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিলাম, পরকালেও বাড়ায়া দেব। দুনিয়ার মানুষ তারে দেখলে সম্মান করবে, সালাম দেবে, আর পরকালে ফেরেশতারা তারে স্বাগত জানায় জান্নাতের দিকে নিয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া মাগফিরাতুন, এই 5টা গুণে গুণান্বিত হবে যারা, তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন যিনি, তিনি কে? 1 নাম্বার মর্যাদা, কথা কয় না, মর্যাদা বাড়ায়া দেবেন। 2 নাম্বার জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে। এবার 3 নাম্বার শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণে গুণান্বিত হলো যারা, দুনিয়ায় বরকতময় রিজিক পাবে তারা, জান্নাতেও বরকতময় রিজিক প্রাপ্ত হবে তারা। 2 জায়গায় তাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে। দুনিয়াতেও সম্মানিত করা হবে, পরকালেও সম্মানিত করা হবে। এরপরে দুনিয়াতেও আল্লাহ পাক তারে ক্ষমা করবেন, পরকালে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবেন। 3 নাম্বার, দুনিয়ায় আল্লাহ তারে প্রশস্ত রিজিক দান করবেন, সম্পদ দেবেন, এবং পরকালেও আল্লাহ পাক তারে প্রশস্ত রিজিক আর সম্পদ দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এই 5টা কোয়ালিটি অর্জন করে এই 3টা পুরস্কারে পুরস্কৃত হতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আসুন তাহলে কাজ করব কয়টা?